মেজর পেপারের লাস্ট পেপারের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। মেজরের শেষ পেপার হচ্ছে আমাদের 40-13। আমরা ইতিমধ্যেই এর আগের দুটো ক্লাসে 40-11 এবং 40-12 যে দুটো পেপার রয়েছে সেই পেপারগুলো থেকে লাস্ট মিনিট সাজেশনমূলক ক্লাস আলোচনা করে ফেলেছি। আজকে আমাদের শেষ পেপার নিয়ে আলোচনা। শেষ পেপারে পড়তে হবে এডুকেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া। এই সিলেবাস থেকে একদম বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট আমরা তোমাদের সামনে শেয়ার করব। তো যাই হোক, আমরা সেমিস্টারের শুরু থেকেই বর্ধমান ইউনিভার্সিটির এই চতুর্থ সেমিস্টারের মেজরের 3টা পেপারের কিন্তু 100% কমনযোগ্য পেইড নোটপত্রও দিয়েছি। যারা নিয়েছে তোমরা জানো, আর তোমরা অবশ্যই পরবর্তী সেমিস্টারে নোটপত্র সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। আমাদের যে নোটপত্র, আমাদের যে সাজেশন আমরা এর আগের সেমিস্টারেও প্রদান করেছি, সেখান থেকেও 100% কমন পেয়েছে। আমরা এমনি হাওয়ায় হাওয়ায় কথা বলছি না। আজকে যে সাজেশন তোমরা এখানে দেখতে পারবে, এই সাজেশন থেকে পরীক্ষায় যদি কমন পাও আমি বলবো তাহলেই আমাদের 5th সেমিস্টারে এই নম্বরে যোগাযোগ করে তোমাদের যে 5th সেমিস্টারের নোটপত্রগুলো সেগুলো সংগ্রহ করে নিও। আর এখান থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। চলো প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকের এই সাজেশনমূলক ক্লাসটার PDF তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। প্রথম কোশ্চেন, প্রারম্ভিক ব্রিটিশ আমলে ভারতীয় শিক্ষার অবস্থা। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতে মিশনারিদের শিক্ষামূলক কার্যক্রম। শ্রীরামপুর মিশনের শিক্ষাক্ষেত্রে অবদান মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় অ্যাভেলেবেল রয়েছে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নাও। শ্রীরামপুর মিশনের শিক্ষাক্ষেত্রে অবদান। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষাগত গুরুত্ব। বেঙ্গল রেনেসাঁর শিক্ষাগত অবদান বিশদে আলোচনা করো। 1813 সালের চার্টার অ্যাক্ট শিক্ষাগত গুরুত্ব। প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্কের ফলাফল ও কারণ। মেকলেমিনিট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে একটা কোশ্চেন 6 নম্বরে, যেটা 1813 সালের চার্টার অ্যাক্ট, তারপরে এখানে মেকলেমিনিট। এই প্রশ্নগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যাডামসের রিপোর্ট ও তার সুপারিশটা একটু দেখে নেবে। উডের ডেসপ্যাচ 100% কমনযোগ্য কোশ্চেন। উডের ডেসপ্যাচের সুপারিশটা একটু ভালো করে দেখে নেবে। জাতীয় শিক্ষা নীতি 1982, এটাও যথার্থ ইম্পর্টেন্ট। জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য গুরুত্ব পড়বে। তারপরে লর্ড কার্জনের শিক্ষাগত সংস্কার, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোশ্চেনগুলো শেয়ার করছি, দেখো। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন 1917 থেকে 1919-এর সুপারিশ। তারপরে স্যাটলার কমিশন, যেটা শেষ অধ্যায়গুলো থেকে একটা বাছাই করে সব থেকে কমনযোগ্য কোশ্চেন। দেখো 20খানা কোশ্চেন শেয়ার করলাম, তার মধ্যে থেকে মোটামুটি 8 থেকে 9টা কোশ্চেন মার্ক করে দিলাম, যেগুলোকে ভালো করে পড়ো। এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর এখানে 5-এরও প্রশ্ন হয়ে গেল, 10-এর প্রশ্নও হয়ে গেল। তাহলে যদি টোটাল 20টা হয়, 5-এর ধরো 10টা, তাহলে 10-এর 10টা করে সাজেশন পেয়ে গেলে। আর টোটাল 8 থেকে 9টা কোশ্চেন আমি এক্সট্রা করে মার্ক করে দিলাম, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো মার্ক করলাম সেগুলো পড়লেও 5 নম্বরের মতো একটা স্কোর তৈরি করতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।